ছোটবেলায় জন্মদিন মানেই ছিল এক অন্যরকম আনন্দ। বেলুন দিয়ে ঘর সাজানো, কেক, ছোট্ট ছোট্ট গিফট আর প্রচুর খেলাধুলা, সব কিছু মিলে যেন ছিল স্বপ্নের মতো একটা দিন। সারা বছর শুধু তাকিয়ে থাকতাম সেই একটা দিনের অপেক্ষায়, আর এখন জন্মদিন আসলেই মনে হয় কত বড় হয়ে যাচ্ছি। যাই হোক, আজ আমার জন্মদিনের একটা ব্লগ শেয়ার করছি। আমরা প্রায় 3 বছর ধরে ইউকেতে থাকি। মাঝে বাড়ি যাওয়া হলেও আমার জন্মদিনের সময়টা ইউকেতেই কাটে। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা আগেই ঠিক করেছিলাম এইবারের জন্মদিনটা একদম সিম্পলি সেলিব্রেট করব। আমরা দুইজনে সেদিন রাতে ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। যাই হোক, পরের দিন আমাদের প্ল্যান ছিল কোথাও থেকে ডিনার করে আসব, কিন্তু দুপুরে তো কিছু বানাতে হবে, তাইও ঠিক করলো স্যামন মাছের ঝোল বানাবে। মাছের ঝোল আর ভাত। ও এই মাছটা খুব ভালো বানাতে পারে। আমরা এই মাছটা একদম বাঙালি স্টাইলে বানাই, কোনোদিন আলু দিয়ে, কোনোদিন বেগুন, ফুলকপি এই সব দিয়ে। আমাদের তো খুব ভালো লাগে স্যামন মাছের ঝোল খেতে। আসলে এই মাছটাই খুব টেস্টি। এ আবার সবগুলো মাছ একসাথেই তেলে ছেড়ে দিল, আমি তো একটা একটা করে দিই। এই যে আলু টমেটো দিয়ে স্যামন মাছের ঝোল, খুব ভালো হয়েছিল খেতে। এবার আমরা সন্ধ্যের দিকে রেডি হলাম ডিনারে যাওয়ার জন্য। আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু তেমন একটা পরা হয় না, তাই সেদিন ঠিক করেছিলাম শাড়ি পরব। তাই শাড়ি পরে বাড়িতেই কিছু ছবি তুলে বেরিয়ে পড়েছিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা, কিন্তু একদম দিনের মতো আলো। আমরা বেঙ্গল ব্রাসারি বলে একটা বাঙালি রেস্টুরেন্টে এসেছি। আমরা কালকেই ঠিক করেছিলাম এখানে আসবো, তাই টেবিলটাও বুক করা হয়েছিল। রেস্টুরেন্টটা খুব ভালো, খাবার দাবারও খুব ভালো, আর ওনার থেকে শুরু করে সবাই বাঙালি। আমরা স্টার্টারে নিয়েছিলাম বেঙ্গল স্পেশাল কম্বো, যেটাতে ছিল চিকেন টিক্কা, অনিয়ন ভাজি যেটাকে আমরা পেঁয়াজি বলি, তারপর ল্যাম্ব চপ, চিংড়ি মাছের চপ টাইপের কিছু একটা, আর নেহারি কাবাব। সবগুলোই 2 পিস করেছিল, আর দারুণ ছিল খেতে। তারপর ওর পাঁপড় দেখে ইচ্ছে হলো পাঁপড় খাবে, আর পাঁপড়ের সাথে এতগুলো চাটনি দিয়েছে। আমার এখন এডিট করতে বসে পাঁপড় খেতে ইচ্ছে করে গেল। তারপর মেইন কোর্সে নিয়েছিলাম বাদামি চিকেন, যেটা আমাদের একদম পছন্দ হয়নি, মিষ্টি মিষ্টি ছিল। আসলে ভুল জিনিস অর্ডার করে ফেলেছিলাম আমরা। আর নিয়েছিলাম ল্যাম্ব কড়াই, যেটা খুব ভালো ছিল খেতে। আর নিয়েছিলাম পোলাও আর নান। বাদামি চিকেনটা ছাড়া সব ভালো ছিল। বাইরে এসে দেখলাম অন্ধকার হয়ে গেছে। দুজনে মিলে একটু এদিক সেদিক ঘুরলাম, ভালোই কাটলো জন্মদিনটা। শাড়ি পরে প্রচুর ঘুরলাম। তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। খুব ভালো থাকবেন আপনারা। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।